আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে সকালে একদমই হালকা নাস্তা ছিল, চা আর বিস্কিট। আর আমি নাস্তাটা করেই চলে যাব আজকে বারান্দায় একটু কাজ রয়েছে। আর এই তো নাস্তা করা প্রায় শেষের দিকে। আমি এখন চাটা খেয়ে নেব। এই তো চলে এসেছে আমি এখন বারান্দায়। আর কাপড় রয়েছে, কাপড়গুলো শুকা দেব। আজকে ছাদে যাইনি, বারান্দায় শুকা দেব। তবে একটু কাজ রয়েছে। আমার যে পেন্সিল ক্যাকটাস গাছটা রয়েছে, সেই গাছটার যে বাঁধনটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আগের দড়িটা আমি এখন খুলে ফেলবো আর নতুন দড়ি দিয়ে বেঁধে দেব, কারণ এই জায়গায় বিলম্ব গাছটা রয়েছে। আর পেন্সিল ক্যাকটাস গাছটাও আমার অনেক বড়, একদম নিচ থেকে উপর পর্যন্ত। আর এই গাছ তো মাটি একদমই কম লাগে। এই গাছের বাঁধনটা একদম ঢিলা হয়ে গেছে। এটা আমি এখন বেঁধে দিয়েছি, এই যে যেন বিলম্ব গাছের ওপর কোনো রকমের ভার না পড়ে, তাই আমি এই গাছটা টাইট করে বেঁধে দিয়েছি। আর এরপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি ভাতটা রান্না করে নিচ্ছি। আর ভাতটা হতে থাক, ততক্ষণে আমি তরকারিটাও বসিয়ে দেব। আর আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর কলমি শাক ভাজি করব। আর সাথে রয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি পেঁয়াজ দিয়ে একদম মাখিয়ে রান্না করে নেব। আর এদিকে পেঁয়াজটা ভেজে পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে মশলা দিয়ে দিলাম, হলুদ মরিচ আর লবণ দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব একটু। তারপরে আমি এর মধ্যে মাছটা কষিয়ে নেব। কালকে তো আমি মাছটা কষাইনি, আর আজকে মাছটা একসাথেই কষিয়ে তারপর রান্না করে ফেলবো। এবার মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর তুলে ফেলবো। ইলিশ মাছটা কষানো প্রায় হয়ে এসেছে, আরও একটু কষিয়ে নেব, কারণ পানিটা একটু শুকালে তারপর নামিয়ে ফেলবো। আর এই যে মাছগুলো কষানো হয়ে গেছে, আমি তুলে রেখেছি। আর এইদিকে মিষ্টি কুমড়োগুলো কেটে ধুয়ে রেখেছি, এগুলো এখন মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই তো কুমড়াটা কষানো প্রায় হয়ে এসেছে। এই যে কুমড়াটা একদমই সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর কষানো মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এই যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে ফেলবো। আর এর মাঝখানে আমি একটু নাস্তা করে নিলাম, যেহেতু সকালের নাস্তাটা একদমই হালকা ছিল, তাই আমি বাটার বন খেয়ে নিচ্ছি। আর সাথে একটু রং চাও খেয়েছিলাম। তারপর তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন এটা নামিয়ে ফেলবো। আর চিংড়ি মাছের তরকারিটা আমি বসিয়ে দেব। দিয়েছি লবণ, হলুদ আর মরিচ, আর কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি, দিয়ে একসাথে মেখে নেব পেঁয়াজগুলো। সব মশলা দিয়ে একসাথে মেখে বসিয়ে দিলে তারপর সময়টা একটু কম লাগে, তাই আর মাছগুলোও ভাঙে না, তাই এইভাবে বসিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়েছি আমি। আর এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ধুয়ে রেখেছি আগে থেকে খুব ভালোভাবে।
আর একটু পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম টমেটো। এবার কিছুক্ষণ জাল করে নেব এই পানিটা শুকিয়ে গেলে। আর হ্যাঁ, আমি কিন্তু তেলও দিয়েছি চুলায় বসানোর সময়। এই যে পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি একটু পানি দিয়ে দেব, কারণ না হয় মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। তাই আমি আরও একটু পানি দিয়ে তারপর জাল করে নেব। এই তো তরকারিটা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি একটু বেশি করে, আর তারপর কিছুক্ষণ জাল করেই নামিয়ে ফেলবো আমি। এই তো হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেব। আর এইদিকে আম্মু কলমি শাক ভাজি করে নিচ্ছে। আর আজকের কলমি শাক ভাজিটা খুবই খুবই মজা হয়েছিল। আর এরপরে রান্নাবান্না তো প্রায় শেষ। তারপর ঘরের কাজ শেষ করে তারপর ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরের খাবারটা খাওয়ার জন্য। আমি প্রথমেই শাক দিয়ে একদম গরম গরম ভাত খেয়ে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ আজকে শাকটা খুবই ভালো হয়েছিল। আর এরপরে শাক দিয়ে ভাত খাওয়া শেষ করে আমি নিয়ে নিলাম চিংড়ি মাছের তরকারি, যেটা আমি একদম মেখে তারপর রান্না করেছি। এই তরকারিটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল খেতে। আর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর বিকেলে কাজ ছিল, তা শেষ করে তারপর রায়হান নিয়ে আসলো সন্ধ্যার দিকে পাটিসাপটা পিঠা। আর পিঠাগুলো কাগজের বক্সে কিনে নিয়ে এসেছিল, আর বক্স থেকে তুলে রাখছি আমি, না হয় বক্সের একটা গন্ধ ওইটা পিঠার মধ্যে উঠে যাবে। আর পিঠাগুলো আমরা সন্ধ্যার নাস্তা হিসেবে খেয়ে নিলাম। আর পিঠার ভিতরে তো আমরা প্রথমে ভেবেছিলাম হালুয়া টাইপের কিছু একটা হবে, তবে খিরসা না, হালুয়াই ছিল। তবে খুব একটা খারাপ ছিল না খেতে, ভালোই লেগেছে খেতে। আর পাটিসাপটার সাথে আরও একটা পিঠা এনেছিল, এটার ভেতরে নারকেলের পুর দেওয়া ছিল, এটাও খেতে ভালোই লেগেছে। আর আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ নতুন আরও একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারাও ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।